আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ভুট্টা ফসল দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে। তো ভুট্টার বর্তমানে একটা সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে একটা রোগ দেখা দিয়েছে। সেটা হচ্ছে মাটিতে যদি আপনার খারত্বের পরিমাণ কমে যায়, তখন ভুট্টা গাছে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। আর ক্যালসিয়ামের ঘাটতি হলে ঠিক এরকম দেখেন, এই পাতা এরকম বলে থাকে আর কি। যেমন ধান গাছে পাতা মরানো পোকা ধরলে পাতা মুড়িয়ে ফেলে পেঁয়াজের পলের মতন, ঠিক সেরকম ক্যালসিয়ামের ঘাটতি যদি ভুট্টাতে দেখা যায়, ভুট্টার জমিতে, তাহলে ফসলের এরকম পেঁয়াজের পলের মতন বলে থাকে। এরকম পেঁয়াজের পলের মতন বলে থাকলে আপনারা বুঝতে পারবেন যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। আর ক্যালসিয়ামের ঘাটতির মূল কারণ হচ্ছে জমিতে খারত্বের পরিমাণটা কমে যাওয়া। আর খারত্বের পরিমাণ যাতে না কমে, সেজন্য জমিতে ঢোলসন ব্যবহার করা। শতাংশ প্রতি 4 থেকে 5 কেজি ঢোলসন ব্যবহার করলে খারত্বের পরিমাণটা সুন্দর থাকবে, ভালো থাকবে। তো এছাড়াও বন্ধুরা, এই ক্যালসিয়ামের ঘাটতি হলে বা ক্যালসিয়ামের অভাব হলে জমিতে ভুট্টা ফসলে ক্যালসিয়ামের অভাব হলে আপনারা জিপসাম বিঘা প্রতি 20 কেজি, 15 থেকে 20 কেজি জিপসাম ব্যবহার করতে পারেন। এটা সেচের মাধ্যমে করতে পারেন, এবং সেচ ছাড়াও জমির যে কেলগুলো আছে, কেলে ছিটিয়ে দিতে পারেন, এবং ছিটিয়ে দেওয়ার পরে সেচ দিতে পারেন। বা সেচের আগে দিতে হবে। সেচের আগে ছিটিয়ে দিয়ে তারপর সেচ দিলে এটা দ্রুত কাজ করবে। তাতে আপনার ক্যালসিয়ামের ঘাটতি, গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি ভুট্টা গাছের, সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, এছাড়াও ভুট্টার মোচা বড় মোটা তাজা করতে চাইলে এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে দেখেন, এই পর্যায়ে এখন মোচা বের হবে। এই মোচা বের হওয়া মুহূর্তে আপনি বিঘা প্রতি 5 কেজি বা 10 কেজি পটাশ, এবং এর সাথে 10 কেজি ইউরিয়া ব্যবহার করতে পারেন। 10 কেজি ইউরিয়া এবং 10 কেজি পটাশ যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার খাদ্যের আর ঘাটতি থাকলো না। মোচা খাদ্য গ্রহণ করে মোচাগুলো বড় হবে, গাছ খাদ্য গ্রহণ করবে। গাছ খাদ্য গ্রহণ করার ফলে মোচাগুলো বড় হবে, মোটা তাজা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।